আজকের রেসিপি হেলদি আর টেস্টি এই কাঁচকলার দম, যেটা বানাতে খুবই কম সময় লাগবে আর খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যাবে। আর ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। সবার প্রথমে আমরা কাঁচকলাটাকে নুন হলুদ জলে ভালো করে চটকে চটকে ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে কাঁচকলার যে কালো কষটা আছে সেটা ভালো করে উঠে যায়। যতক্ষণ কাঁচকলাটা একটু জলে ভিজছে নুন হলুদের জলে, আমরা বাকি প্রিপারেশনগুলো তাহলে চলুন চটপট করে নিয়েছি একটা পেঁয়াজ, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আছে টমেটোটাকে আমরা কুচিয়ে নিয়েছিলাম খুব ছোট ছোট করে। সবার প্রথমে আমরা কড়াই দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যেতে প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ছিল। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে কুচিয়ে রাখা এই টমেটোগুলোকে আমরা দিয়ে দিলাম। ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদার র ফ্লেভারটা যা পর্যন্ত আমরা লো টু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমরা যে মশলার পরিমাণটা নিয়েছি সেটা কিন্তু একটা কাঁচকলার পরিমাণই নিয়েছি। একটু কষানো হয়ে যেতে আদা বাটাটা স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল এই মশলাগুলোকে কষানোর জন্য। আর জিরে গুঁড়োর পরিমাণটা আমরা একটু কম দিয়েছি ধনে গুঁড়োর থেকে। এই মশলাটা একটু কষানো হয়ে যেতে আমাদের নুন হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলাগুলো আমরা দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে। কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাঁচকলাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল। আর এখানে আমরা ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করেছি। একটু ঢাকনা দিয়ে আমরা কাঁচকলাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম আছে। কাঁচকলাটা একটু ফুটে যেতে ঢাকনাটা খুলে আমরা আবারও চাপা দিয়ে ভালো করে রান্না করে নিলাম। এই পর্যায়ে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে। নেড়ে চেড়ে এবার রান্না করে নিলে আজকের কাঁচকলার দম একদম রেডি। আর কাঁচকলাটাও কিন্তু সেদ্ধই হয়ে গেছে, খুব সুন্দর করে খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। নামানোর আগে একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আজকের কাঁচকলার দম একদম রেডি। এরকমই সহজ রেসিপির জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।